ক্লাস 10-এর সাময়িক বায়ু, তার মধ্যে সমুদ্র, স্থলবায়ু, মৌসুমী, তারপরে অ্যানাবেটিক, ক্যাটাবেটিক। আজকে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু সম্পর্কে বলবো। অ্যানাবেটিক বায়ু: দিনের বেলায় সূর্যের তাপের ফলে পর্বতের উপত্যকায় বায়ু উষ্ণ হয়ে উপত্যকা থেকে পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠতে থাকে। একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে। এক কথায়, পর্বতের উপত্যকা উচ্চচাপ থেকে পর্বতের গা বেয়ে বেয়ে পর্বতের উপর দিকে নিম্নচাপের দিকে বায়ুটা চলে যায়। এটা কি বলছে? অ্যানাবেটিক। দিনের বেলায় সূর্যের তাপের ফলে, এই দিনের বেলাতে সূর্যের তাপের ফলে পর্বতের উপত্যকায় বায়ু উষ্ণ হয়ে উপত্যকা থেকে, এই উপত্যকা উচ্চচাপ থেকে পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠতে থাকে। একে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে। এক কথায় কি বললাম? যে উপত্যকার উচ্চচাপ থেকে পর্বতের গা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকছে, নিম্নচাপের দিকে উঠতে থাকছে, এটা কি বলছে? অ্যানাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু: রাত্রির বেলায় পর্বতের উপরের বায়ু দ্রুত তাপ বিকরণ করে শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে। একে ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু বলে। এক কথায়, যে রাত্রের বেলাতে পর্বতের উপর থেকে, মানে উচ্চচাপ থেকে পর্বতের গা বেয়ে বেয়ে উপত্যকায় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এটা কি বলছে? ক্যাটাবেটিক। তাহলে রাত্রির বেলায় পর্বতের উপরে বায়ু, এই পর্বতের উপরে বায়ু দ্রুত তাপ বিকরণ করে শীতল ও ভারী হয়ে পর্বতের গা বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসে। এটাকে বলা হয় ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু। পর্বত থেকে আসছে বলে এটা পার্বত্য বায়ু, আর এটা উপত্যকা থেকে যাচ্ছে বলে এটাকে উপত্যকা বায়ু বলছে। এবার বৈশিষ্ট্য বা পার্থক্য আকারে। অর্থ: অ্যানা কথার অর্থ ঊর্ধ্বমুখী ওঠা। এই অ্যানা কথার অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা। আর অর্থ ক্যাটা কথার অর্থ হচ্ছে নিচে নামা, এই পর্বত থেকে নিচের দিকে নামছে। বায়ুর প্রকৃতি: এটি একটা উষ্ণ হালকা বায়ু, এটা একটা উষ্ণ হালকা বায়ু বলে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এটি একটা শীতল ভারী বায়ু, রাত্রিবেলায় এটা একটা ভারী বায়ু বলে নিচের দিকে নেমে আসছে। অপর নাম উপত্যকা বায়ু। উপত্যকা বায়ু কেন বলেছিলাম? যে পর্বতের উপত্যকা থেকে পর্বতের গা বেয়ে বেয়ে পর্বতের উপর দিকে উঠছে, যেখান থেকে যাচ্ছে বলে সেটা উপত্যকা বায়ু। আর এটা পার্বত্য বায়ু, পর্বত থেকে এই বায়ু উপত্যকার নিচে নেমে আসছে, তাহলে যেখান থেকে আসছে সেখান থেকে নামটা হবে, সেই জন্য এটা পার্বত্য বায়ু। সময় দিনের বেলায় লক্ষ্য করা যায়, এটা দিনের বেলাতে লক্ষ্য করা যায়, সূর্য দেখা আছে দিনের বেলায় লক্ষ্য করা যায়। আর এটি রাত্রির বেলায় লক্ষ্য করা যায়, এটা রাত্রির বেলায় হয়। প্রভাব: এটি মেঘ সৃষ্টি করে, এটা মেঘ সৃষ্টি করে, যত উপরের দিকে যে উঠছে তা ঘনীভূত হয়ে গিয়ে মেঘ সৃষ্টি করছে। আর এটি বহিঃপ্রদত্ত উত্তাপ সৃষ্টি করে, এটা নিচের দিকে নামছে। বহিঃপ্রদত্ত উত্তাপ কাকে বলে তা আগে তো জানি। যত উপরের দিকে ওঠা যায় তত তাপমাত্রা কমার পরিবর্তনে বেড়ে যায়, এটা বহিঃপ্রদত্ত। আর কমে থাকলে তাকে স্বাভাবিক উষ্ণতা বলা হয়। গতিবেগ: এই বায়ু সর্বাধিক গতিবেগ হয় দুপুরবেলাতে গতিবেগটা বেশি। আর এই বায়ু সর্বাধিক গতিবেগ হয় ভোরবেলায় বা শেষ রাত্রের শেষের সময়। গতিবেগের প্রভাব: এই বায়ু গতিবেগ ক্যাটাবেটিক বায়ুর অপেক্ষায় কম, এই ক্যাটাবেটিক বায়ুর থেকে কম। আর এই বায়ু গতিবেগ অ্যানাবেটিক বায়ুর অপেক্ষায় বেশি, অবশ্যই এটা কম হবে, কেন? এটা তো উপরের দিকে উঠছে, তাহলে উপরের দিকে কোনো কিছু যদি আমরা উঠতে যাই তাহলে কত শক্তি প্রয়োগ লাগে, তাহলে এটা গতিবেগ কম। আর এটা পর্বতের গা বেয়ে বেয়ে কোনো যদি উঁচু জায়গাতে ফেলা হয় তাড়াতাড়ি নেমে আসবে, সেই জন্য এটার গতিবেগটাও বেশি। এবার বহিঃপ্রদত্ত উত্তাপ সৃষ্টিতে ক্যাটাবেটিক বায়ুর ভূমিকা কতখানি? শীতল ক্যাটাবেটিক পার্বত্য বায়ু রাত্রির বেলায় অধিক শীতল হয়ে
পর্বতের ঢাল বরাবর নিচে নেমে এসে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে উষ্ণতা কমিয়ে দেয়। তখন ওপরের বাতাস উষ্ণ থাকে, ফলে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। সাধারণত পার্বত্য অঞ্চলে ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে রাত্রির বেলায় অথবা ভোর বেলাতে এই রূপ বৈপরীত্য উত্তাপ দেখা যায়। দেখো, শীতল ক্যাটাবেটিক পার্বত্য বায়ু, এই যে শীতল ক্যাটাবেটিক পার্বত্য বায়ু উপর থেকে নিচে নেমে আসছে রাত্রির বেলাতে, দিয়ে শীত হয়ে পর্বতের ঢাল বরাবর নেমে এসে ভূপৃষ্ঠের কাছে কিছু অঞ্চলে উষ্ণতা কমে দেয়। তখন এই অঞ্চলটায় উষ্ণতা কমিয়ে দিচ্ছে। তখন উপরের বাতাস উষ্ণ থাকে, তখন বাতাসটা কী হচ্ছে, উষ্ণ থাকছে, ফলে বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হচ্ছে। তাহলে বিপরীত হয়েছে, উপরের দিকে যত উঠে যায় তত তাপমাত্রা কমে, কিন্তু তারপরে বেড়ে যাচ্ছে, তার বিপরীত হয়েছে। সাধারণত পার্বত্য অঞ্চলে ক্যাটাবেটিক বায়ুর প্রভাবেই রাত্রির বেলায়, সাধারণত এই পার্বত্য অঞ্চলে ক্যাটাবেটিকের জন্যই রাত্রির বেলা অথবা ভোর বেলাতে এইরূপ বৈপরীত্য উত্তাপ দেখা যায়। রাত্রির বেলাতে বা ভোর বেলাতে এইরূপ দেখা যায়। কি বললাম, যে এখানে নিচে উপত্যকায় তো শীতল হয়ে যাচ্ছে আর পার্বত্য উপরের দিকে উষ্ণ হচ্ছে, তাহলে একটা বিপরীত হচ্ছে। আমরা জানি যে যত উপরের দিকে ওঠা যায় তত তাপমাত্রা কমলে তাকে স্বাভাবিক উষ্ণতা বলা হয় বা নর্মাল রেট, কিন্তু এটার উল্টো হয়ে যাচ্ছে, যত উপরের দিকে উঠছে যে তত তাপমাত্রা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাহলে এটা বৈপরীত্য হয়েছে। তাই এই অঞ্চলে ক্যাটাবেটিকের জন্য এই অঞ্চলে বৈপরীত্য দেখা যায়। এই হলো আজকের ভিডিও, পরে আবার দিব।